আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা। আমি মোহাম্মদ শিব্বির আহমেদ, চ্যানেল বাংলা 78 থেকে বলছি। সমকালের একটি রিপোর্ট। প্রথম অধ্যায় শেষ, সংলাপের মাধ্যমে শুরু হলো সরকারের দ্বিতীয় অধ্যায়, প্রধান উপদেষ্টা। খবরে বলা হয়, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তী সরকারের 6 মাসে প্রথম ইনিংস বা প্রথম অধ্যায় শেষ হয়েছে। আজ রাজনৈতিক সংলাপের মাধ্যমে দ্বিতীয় অধ্যায় শুরু হলো। শনিবার জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকে একথা বলেন প্রধান উপদেষ্টা। আসরের নামাজের বিরতি চলাকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এই কথা জানান। এর আগে বিকেল 3টার দিকে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক শুরু হয়। প্রেস সচিব বলেন, আজ একটি ঐতিহাসিক দিন। আজ জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলো সংলাপ শুরু হয়েছে। বলা যায় এটা প্রস্তুতিমূলক সভা। তিনি বলেন, ডক্টর ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐক্যমত্য কমিশনের আজকের মিটিংয়ে 26টি দল ও জোটের 100 জনের মতো রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন। মিটিং এখনও চলমান আছে। মিটিংয়ে যতগুলো পার্টি আমরা ইনভাইট করেছি তারা সবাই এসেছেন। বিএনপির নেতৃত্ব দিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতের নেতৃত্ব দিচ্ছেন দলটির নায়েবে আমির ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের। শফিকুল আলম বলেন, মিটিংয়ে প্রধান উপদেষ্টা দীর্ঘ সময় বক্তব্য রেখেছেন। তিনি বলছেন, প্রথম 6 মাস অন্তর্বর্তী সরকারের জন্য প্রথম ইনিংস বা প্রথম অধ্যায় ছিল। আজকের বৈঠকের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু হলো। এই সময় প্রধান উপদেষ্টা তার বক্তব্য বলেছেন, আমরা দেশ ও গড়তে যাচ্ছি, তাতে পুরো দেশ এবং বিশ্বের সমর্থন আছে। বড় বড় দেশ আমাদেরকে বলছে, তোমরা কি চাও, আমরা তোমাদের পাশে আছি। অন্তর্বর্তী সরকারের প্রতি ইউনাইটেড নেশনসের পুরো সমর্থন আছে। এই ছিল সংবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।